পাশেই রয়েছে নিবেদিতা ব্রিজ আর লিট্টি চোখা আগের রস পাওয়া যায় না। জাস্ট অসাধারণ। হচ্ছে তোপচাচির লেক। গাইস দেখো সকাল সকাল কতটা জ্যাম রয়েছে রাস্তায়। তো আজকে আমি যাচ্ছি বারাসাত, কারণ শানুকে পিক আপ করতে। শানু আজকে বাইক নেবে না, আমরা একটা বাইকেই যাব, সেটা হচ্ছে আমার বাইক হন্ডা হাইনেস। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভ্র। তো আজকে শানু আর আমি একটা বাইকেই যাচ্ছি। শানু আজকে বাইক নিল না, কারণ শানু আজকে একটু লেজি টাইপের, মানে অলস টাইপের হয়ে গেছে। যাই হোক, আজকে কোথায় যাব, আজকের জায়গাটা তোমাদের কাছে সারপ্রাইজ থাক। আমার কাছে তবে জানা, আগের দিন যেমন জানা ছিল না আমার, এই বড় বাবুদের জানা ছিল, আজকে আমার জানা আছে, কিন্তু জায়গাটা সারপ্রাইজ। এখন আমি রয়েছি বারাসাতে। তো আমাকে বারাসাতে 10 কিলোমিটার আসালো না, আসি ছাড়লো না। যাই হোক, এবারে চলো। তো গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা। এখান থেকে আমাদের ডেস্টিনেশন যেতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। এখন বাজে 5:30। এটা হচ্ছে আমাদের ছোটখাটো টানেল। শেষ হয়ে গেল টানেল। সেই ব্রিজ গাইস, সেই ব্রিজ, আমার সেই ভালোবাসার ব্রিজ। এই ব্রিজটা স্পেশালি আমার কিন্তু দারুণ লাগে। যদি ট্রেন চলে আসতো তাহলে জায়গাটা সম্পূর্ণ হয়ে যেত। যাই হোক, পাশেই রয়েছে নিবেদিতা ব্রিজ, আর এইটা বালি ব্রিজ নামে পরিচিত। গাইস সকাল সকাল দেখো ট্রাকের কি রকম জ্যাম। এই সিগন্যাল লাল হয়ে গেল, সিগন্যাল লাল হয়ে গেল। চলে এসেছি আজকের প্রথম টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা। আগের দিনের তুলনায় আজকে রাস্তা ফাঁকা রয়েছে। আগের দিন এই জায়গায় কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল, আজকে পুরো ক্লিয়ার রয়েছে। তো শক্তিগড় তো এসেই গেলাম, আর 10 কিলোমিটারের মতো বাকি রয়েছে শক্তিগড়। সো গাইস আমরা এসে গেছি শক্তিগড়। এক্ষুনি ডিসাইড হলো যে শক্তিগড়ে আমরা দাঁড়াবো না, শক্তিগড়ে দাঁড়ালে লেট হয়ে যাবে আমাদের। তো রাস্তায় কোনো একটা ছোটোখাটো ধাবাতে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা সেরে নেবো আজকে। তো দেখা যাক কোথায় দাঁড়ানো যায়। তো এখানে দাঁড়ালে লেট হতে পারে সত্যি, কারণ এখানে কিন্তু প্রচণ্ড জ্যাম হয়ে যাবে বেলা বাড়লেই। বেরিয়ে গেছি। হ্যাঁ ঠিক আছে, আজটা ভালো মেরেছে। সো গাইস 150 কিলোমিটার পরে আমরা এসে দাঁড়ালাম এই দাদার দোকানে। আগের বারও এসেছিলাম, আগের ভ্যালেন্টাইন্স ডের দিন আমরা এই দোকানে এসেছিলাম, তারপরে আবারও সেম আসলাম। খাওয়া শুরু করে দিয়েছে, আর সহ্য করতে পারছে না খিদের চোটে। কেমন? কি নাম বললে এটা? কি নাম বললে? লিট্টি চোখা। হ্যাঁ, ইডলি চোখা। যাই হোক, খেয়ে দেখি কিরকম। খাবারটা কিন্তু দারুণ, এসে টেস্ট করতে পারো এই দাদার দোকানে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খেলাম হচ্ছে ওই এটা লিট্টি চোখা। চোখাটা হচ্ছে আমরা যে বেগুন পোড়া খাই, সেই বেগুন পোড়াই, কিন্তু একটু আলু ফালু দিয়ে মডিফিকেশন করেছে, আর কিছুই না। তো এখন আমরা হাফ রাস্তা এসেছি, আরও হাফ রাস্তা বাকি রয়েছে। তো আমরা যাচ্ছি ধানবাদ। আর কিছু বলবো না, আমরা যাচ্ছি ধানবাদ। কিন্তু প্রথমে কোথায় যাব সেটা এখনও ডিসাইড করিনি, রাস্তায় যেতে যেতে ডিসাইড করে নেবো। আবারও চলে এসেছি সেই দাদার দোকানে, এই যে পিছনে দেখতে পাচ্ছ। তো নেক্সট বার দাদার দোকানে আসলাম। তো তোমার কেমন লেগেছে যাই বলো? খুব সুন্দর লাগলো। ভালো লেগেছে তো? ব্যাস, যতবার এখানে আসবো ততবারই আসবো। আমাদের ভালোবাসা। তো আজকে শুধু গাড়ি রয়েছে একটা, সেদিন ছিল গাড়ি 3টে।
আজকে একটা। আর আজকে একটা। এই যে শানু, শানু কিছু বক্তব্য বলো। আজকে অনেক ফাস্ট ঢুকেছে। অনেক ফাস্ট। এখন কটা বাজে? এখন কটা বাজে? 9টা বাজে। হ্যাঁ 9টা। সেদিন কটা এসেছিলাম? 11টা। সেদিন না 11:30। 11টা সেরকম হবে। 11টা 11:30। শানুর কিছু বক্তব্য রয়েছে, এখন বলবে। কলকাতা আখের রস পাওয়া যায় না, আর পেলেও এই সুস্বাদু না। ঠিক আছে, 180 কিলোমিটার দূরে আমরা আখের রস খেতে যাই। হ্যাঁ, তো তোমরাও চলে এসো কিন্তু এই রোডে আসলে এই দাদার কাছে আখের রস খেয়ে যেও। আর এটা হচ্ছে দুর্গাপুর টোল প্লাজা। এই টোল প্লাজা পার করলেই কিন্তু এই দাদার দোকানটা পেয়ে যাবে। সো গাইজ, আমরা এখন রয়েছি মাইথন। আগের বার যেখানে এসেছিলাম ওই মাইথন, এখান থেকে কত 500 কিলোমিটার। তো মাইথনে আগের বার ঘুরতে গেছিলাম, আর আজকে যাচ্ছি মাইথন থেকে আরও মোটামুটি 100 কিলোমিটার। 100 না, তারও বেশি হবে। 100 বেশি হবে। 100 বেশি হবে। হ্যাঁ 140 এর কাছে। 100 বেশি হবে, কারণ ফার্স্টে যাচ্ছি তোপচেছি লেক। তো গাইজ একটু দাঁড়িয়ে নিলাম এখানে। তো এখান থেকে কত আর দূর? এখান থেকে এখনও 70 কিলোমিটার বাকি রয়েছে আমাদের প্রথম ডেস্টিনেশন। আর আজকে আমরা ঘুরবো হচ্ছে ধানবাদ। সো গাইজ, আগের বার এই ডান দিক দিয়ে চলে গেছিলাম মাইথন ড্যামের জন্য। মাইথন ড্যামটা কিন্তু দারুণ একটা ড্যাম, দারুণ ড্যাম ছিল বল। তো এই আমরা পড়ে গেলাম ঝাড়খণ্ড। তো চলো, মাইথন ড্যামটা সত্যি দারুণ একটা ড্যাম ছিল। তো অবশ্যই এইসব মাইথন ড্যাম কিন্তু একদিনে আরামসে ঘোরা হয়ে যায়। এসে গেছে ঝাড়খণ্ডের প্রথম টোল প্লাজা। এখানে গাড়ির জন্য দিতে হবে 95 টাকা, আর বাইকের জন্য ফ্রি। এখান থেকে আর 50 থেকে 60 কিলোমিটার বাকি রয়েছে আমাদের প্রথম স্পট আজকে। রাস্তা পুরো মাখন মাখন গাইজ। সো গাইজ, এখান থেকে বারাণসী হচ্ছে 404। এখান থেকে বারাণসী হচ্ছে 404, আর দিল্লি হচ্ছে 1240 কিলোমিটার। আমাদের ধানবাদ পর্যন্ত আসতে সময় লাগলো 5.5 ঘন্টা। কলকাতা থেকে ধানবাদ 5.5 ঘন্টা। বুঝতে পারছো? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি। ও হো গাইস, জায়গাটা দেখো यार। हो जन्नत देखा मिल रहा यार, जन्नत। so beautiful। কি সুন্দর জায়গা দেখ। ওয়াও, এখানে ভোরবেলা আমি ছবি তুলেছিলাম, আমার কাছে আছে, তোর দেখাবো। ওখানে এই জায়গাটা আমি ভোরবেলা তোর ছবি তুলেছিলাম। দেখ লোকেশন দেখ। এখানে দেখ গাইজ, আমরা এখন রয়েছি পরেশনাথ টেম্পলের খুবই কাছে। তো এই টেম্পলে ট্রেকিং করেছিলাম, আমরা একসাথে ট্রেকিং করেছিলাম। শানুও গেছিল, আমিও গেছিলাম। সেই ছবি আমাদের কাছে 3 বছর আগে। 3 বছর না, হবে 2 বছর। বছর 3। তো শানুর 2বার হয়ে গেছে, কিন্তু আমার একবারই হয়েছে। তো নেক্সট টাইম যখন যাব তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো ট্রেকিংয়ের পথ কিন্তু সহজ নয়। আমি বলবো কি কতটা করি, অনেকটাই খাড়া রাস্তা। বিশেষ করে নামার সময়টা যে রাস্তা দিয়ে আমরা নেমেছিলাম, সেই রাস্তাটা সিরিয়াসলি খুবই খাড়া ছিল। খুব সুন্দর একটা জায়গা,
পরেশনাথ একবার না একবার তোমরা ট্রেকিং করে যাও, খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এটাই হচ্ছে পরেশনাথ টেম্পল, এই উপরে রয়েছে। দেখা কি যাবে? এই যে হালকা হালকা দেখা যাচ্ছে, দেখো এটাই হচ্ছে পরেশনাথ টেম্পল। সো গাইস এটাই হচ্ছে গেট, কিন্তু রাস্তাটা এখানে একটু খারাপ রয়েছে, সে কোনো ব্যাপার না। রাস্তা খারাপ হলে কি হয়েছে, জায়গাটা কিন্তু অসাধারণ অসাধারণ। ওয়াও, কি সুন্দর গাছগুলো রয়েছে, এপাশে পুরো জঙ্গল, দারুণ দারুণ। ওইখানে টিকিট দিতে হবে, কত টাকা দিতে হবে? 15 টাকা। মোটর সাইকেল স্কুটার 15 টাকা। তো গাইস এখানে ঢুকতে গেলে বাস ট্রাকের জন্য লাগবে 200 টাকা, কারের জন্য 100 টাকা, থ্রি হুইলার মানে অটো বা টোটো তাদের জন্য লাগবে 50 টাকা, আর পিকনিক ইচ পার্টি মানে একটা পার্টিতে লাগবে 100 টাকা, আর মোটর সাইকেল বা স্কুটার লাগবে 15 টাকা, আর শুটিং পার্টি হলে 2000 টাকা। লেকটা খোলা থাকে সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত। চল ভিতরে চল, ভিতরে জাস্ট অসাধারণ, মানে কিছু বলার নেই, না আসলে মিস। দারুণ দারুণ, গাছের কায়দাগুলো দারুণ কিন্তু। ও হো হো, ও হো হো হো, এসে গেলাম তো। এইয়া কোন দিকে যেতে? আরে এই তো, আবার কি? ও এখানে গাড়ি রেখে যেতে হবে। ওয়াও, সো গাইস শেষমেশ চলে এসেছি লেকে। এটাই হচ্ছে তোপচাঁচি লেক, অসাধারণ একটা লেক, অসাধারণ একটা লেক। ওয়াও, এই পাশটা দেখ, এই পাশটাও ভালো। সো গাইস কেমন লাগলো জায়গাটা? এখন একটু নিচের দিকে যাব। এই জায়গাটায় দেখতে পাচ্ছ, এই জায়গাটায় অনেকে গেছে, তো আমরাও যাব, একটু দেখবো ওখান থেকে কেমন লাগে। অসাধারণ অসাধারণ। দেখি উল্টো দিকে কি আছে, উল্টো দিকেও কিন্তু বেশ দারুণ লাগছে। এই দেখো উল্টো দিকটা খুব সুন্দর, উল্টো দিকটাও খুব সুন্দর। এখানে দেখো একটা ত্রিভুজের মতো পুরো একটা পাহাড় দেখা যাচ্ছে, আর এখানে ফোয়ারা রয়েছে, এখানে কোনো পার্ক টার্ক হয়তো আছে। আর কি, চলো দেখতে থাকো আর কি কি করি আজকে। আর এটা হচ্ছে আমার সুইট বাইক, এ যদি সাথ না দিত আমরা এত তাড়াতাড়ি আসতে পারতাম না, তাই তো শানু? এ সাথ দিয়ে থ্যাংক ইউ ভাই। এই না, খারাপ নেই, দূর থেকে মনে হচ্ছিল রাস্তা খারাপ, ঠিকঠাকই আছে, ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। আমি ভাবলাম যে রাস্তাটা খারাপ হয়তো, দেখ ওই মোড়টা দেখে তাই তো মনে হচ্ছিল। ওই পাশটায় চল বস, ভালো করে ওটাই লক্ষ্য করছি। চলে এসেছি লেকটার একদম কাছে, দারুণ একটা লেক। এখানে সারাদিন বসে কাটিয়ে দেওয়া যায়, একটু বোর ফিল হবে না যদি একা একা বসে থাকো, এত সুন্দর একটা জায়গা। তো চলো তাহলে এবারে নেক্সট পয়েন্ট হচ্ছে উস্ত্রি ওয়াটারফলস, চলো।